দীর্ঘ 33 বছর উনি জেল কেটে গত 2023 সালের 18 জুন উনি যখন মুক্তি পেয়েছে তখন বাড়িতে আসছিল, ওনার সাথে আমার দেখা হচ্ছে। তো এই 1 বছর 7 দিন মানে 372 দিন 372 দিন এই জেলখানার বাইরে ছিল উনি। এর মধ্যে যদি কারো কাছে কোনো লেনদেন করে থাকে, আমার জানা মতে করে না, কারণ এই 372 দিন উনি আমার সাথে ছিল। আমি জানি না কারো কাছে কোনো লেনদেন মনে হয় করার কথা না। যদি কারো কাছে ছোট বা শিশুকালে যৌবনকালে যদি কারো কাছে চলাফেরা করে কোনো ওনার কাছে কেউ কোনো লেনদেন করে থাকেন, যদি ওনার কাছে পানাদানা থাকেন, আজকে উনি শেষ বিদায়ের দিন, যদি পারেন ওনাকে মাফ করে দিবেন। আর যদি ক্ষমা করার যোগ্য না হয় তাহলে আমি ওনার বাগিনা হিসেবে আছি, আমি আপনাদেরকে এটা পরিশোধ করার জন্য সচেষ্ট থাকবো। 12:30-12টার দিকে আমরা খবর পাই যে উনি মারা গেছে। যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিক আমাদের বাড়িতে আসছিল। তো পরে বলতেছে যে আমরা ওইখানে যাওয়ার জন্য, লাশটা রিসিভ করার জন্য। তো পরবর্তীতে আমরা ওনার বড় বোন ফিরোজা বেগম ওনারে নিয়ে আমরা ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। দেখি যে ওনার ডেড বডি দেখে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আমরা লাশটা নিয়ে যেতে চাই। তো হাসপাতাল কর্তৃপক্ষ আবার পুলিশ কল করছে, পুলিশ আইসা বলতেছে যে পোস্টমর্টম লাগবে। তো পুলিশ পোস্টমর্টম লাগবো কেন? স্বাভাবিক মৃত্যু হইলে তো পুলিশ পোস্টমর্টমের প্রয়োজন নয়। পরে কাগজপত্র দেখালেও ডাক্তার বললো যে মৃত্যুর কারণ ডাক্তারও জানেন। রাত্র 12:30টার সময় এই হাসপাতালের থেকে মর্গে পাঠানোর কাগজপত্র তৈরি করে দেয়। মর্গে আমরা 12:30টার সময় রাখি। সকালবেলা 9:30টায় আমরা আবার সোহরাওয়ার্দী হাসপাতালে আসি। সোহরাওয়ার্দী হাসপাতালে আইসা আমরা 10:30টার দিকে পোস্টমর্টম করার পরে আমরা নিয়ে আসি। আমার সমবয়সী ছিল, সে যে মাঠে দাঁড়াইছে উপরে স্কুলের ছাত্র ছিল। আমি যতটুকু জানি এখান থেকে লেখাপড়া শেষ করে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তারপর সেনাবাহিনী থেকে চাকরি করার পর সে চলে এসে সে ঢাকা চলে যায়। ঢাকায় যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তার পরবর্তীতে তার সাথে আর কোনো যোগাযোগ